সানভীর বাবাকে নিয়ে স্ট্যাটাস দিয়ে ভাইরাল আখি। আখির কেন এভাবে কথা বলতে হলো? আখি কেন এই মুহূর্তে এগুলো বলতে গেল? আখিকে পাবলিক কিন্তু একদিনের মধ্যে, এক মাসের মধ্যে যেভাবে করে উঠিয়েছে, তাকে কিন্তু নামাতে সময় লাগবে না, এমনটাই কিন্তু বলতেছে পাবলিক। আমি বলি কি, আখির এর মধ্যে আসলে নাক গলানোর কোনো প্রয়োজনই ছিল না, কারণ আখি কোত্থেকে উঠে আসছে, কিভাবে উঠে আসছে সেটা সবারই জানা। শুধু নিয়ে এসে কান্নাকাটি করেছিল বলে লাইভে, তখনই আখি এই সাপোর্টটা পেয়েছে। আর ওইদিকে তিশা আপু কিন্তু আগে থেকে ভাইরাল এবং এস্টাবলিশ, সবাই তাকে চিনতো। ওদিকে তিশা আপুকে ভিলেন বানিয়ে আখি কিন্তু এদিক থেকে তার জিনিসগুলো হাসিল করে নিয়েছে, কিন্তু অপরাধ কিন্তু আখিরও কম নয়, আপনারা একটু চিন্তা করে দেখবেন। আর আখির মুখের ভাষা কি বলবো, সত্যি সানভীর বাবাকে এইভাবে যে জুতা দিয়ে কথাটা উল্লেখ করেছে, এই কথাটা কিন্তু সে না বললেও পারতো। আমি জানি সে সিঙ্গেল মাদার, তার কষ্ট আছে। আহাদ আয়াসকে খোঁজ খবর নিচ্ছে না, বা আহাদ ঠিক মতো তাকে টাকা পয়সা দিচ্ছে না, সে কষ্ট আখির রয়েছে। কিন্তু আহাদ আর সানভীর বাবা তো এক নয়। সানভীর বাবা আহাদের মধ্যে তো আকাশ পাতাল তফাৎ। সানভীর বাবাকে তো দেখে বোঝা যাচ্ছে সে একজন ভদ্র মানুষ, এবং তা সে যে এখন লাইভে এসেছে, সে কেন এসেছে? এতদিন সে জানতো তার মেয়ে ভালো আছে, তার মেয়ে একটি ভালো স্কুলে পড়ছে, তার মেয়ে খুব ভালো আছে, মায়ের কাছে আছে। কিন্তু ইদানিং তার মা হচ্ছে যে তার তৃতীয় হাজবেন্ড লন্ডনে থাকে, সেখানে পাঠাতে চাচ্ছে, এবং সেই তৃতীয় হাজবেন্ডের নামে ক্রিমিনাল মামলা আছে, এবং তার রেকর্ড গুলো ভালো নেই। যে কারণে সানভীর বাবা এখন পাচ্ছে যে, সানভীর বাবা চিন্তা করছে যে তাহলে আমার মেয়েকে এতদিন ভেবেছি যে আমার মেয়ে ভালোই পড়াশোনা করছে, তাহলে এখন কেন তার মা এই ধরনের সিদ্ধান্ত নিতে যাচ্ছে? এটাতে আসলে সানভীর বাবার মতবিরোধ, তাছাড়া অন্য কিছু নয়। বাবা হিসেবে এটা সে করতেই পারে, কিন্তু আখি কিন্তু ভালোভাবে বললেও পারতো যে এরকম কেন এতদিন পরে লাইভে আসতে হবে, এই সেই। এগুলা না বলে সে জুতা দিয়ে যে কথাটা উল্লেখ করেছে, সেটা নিয়ে কিন্তু পাবলিক খুবই বিরক্ত। এটা আসলে তার উচিত হয়নি বলাটা, কারণ আখির বোঝা উচিত সে কিভাবে কোত্থেকে উঠে এসেছে এবং তার পাস্ট গুলো কি, সেটা সে ভুলে গিয়েছে। ভুলে গিয়ে তার আজকে কিছু ফলোয়ার হয়েছে বলে সে এইভাবে একজন ভদ্র মানুষকে এভাবে কখনোই বলতে পারে না। সে বলতে পারে তার নিজের সন্তানের বাবাকে নিয়ে বলুক, সে কেন আরেকজনের সন্তানের বাবাকে নিয়ে এইভাবে বললো? সেটা হচ্ছে পাবলিকের প্রশ্ন। বাবা এবং মা কেউ সন্তানের খারাপ চায় না। তনি আপু এখন হয়তো বুঝতেছে না, তনি আপুর হয়তো এখন বুঝার ভুল, কিংবা তার হাজবেন্ডকে, তার 3 নাম্বার হাজবেন্ডকে সে এতটাই বিশ্বাস করেছে, তার প্রতি এতটাই সে মুগ্ধ হয়ে গিয়েছে, সে হয়তো ভাবতেছে যে তার বাচ্চারা তার কাছে থাকলে হয়তো ভালো থাকবে। কিন্তু তার তৃতীয় হাজবেন্ডের যে 2টো ছেলে রয়েছে, সেই ছেলে দুটোর তো খোঁজ খবর সেই তার তৃতীয় হাজবেন্ড নেয় না, এবং তাদের সাথে নাকি দেখা হয় না, এমনটাই কিন্তু আসলে জানা গিয়েছে। কিন্তু এখানে আখির আসলে এই ধরনের কথা বলা একদমই উচিত হয়নি, এবং ভবিষ্যতের জন্য আখি এই ধরনের কথাগুলো না বলে, তাহলে দেখা যাবে যে কেঁচো করতে সাপ বের হয়ে আসছে, তখন আখির এই জিনিসগুলো নিয়ে সবাই মাতামাতি করবে, সবাই লেখালেখি করবে। এটি সেন্সিটিভ একটি বিষয়, এটি সানভীর মা এবং সানভীর বাবাকে এটা নিয়ে সমাধান করতে দিক। আর সানভীর বাবা এতদিনে লাইভে আসার কারণ হচ্ছে যে এতদিন তনি আপু কিন্তু এই যে মানুষকে লাইভে এসে, ফেসবুকে এসে সানভীর বাবার পরিবারের নামে সানভীর অমুক জায়গায় হসপিটালে হয়েছে, সরকারি হাসপাতালে, এগুলা কিন্তু তনি আপু কোর্টে বলতে যায় না, এগুলা কিন্তু সে ফেসবুক লাইভেই বলেছে, এবং লাইভে তার পরিবারটাকে খারাপ বানিয়েছে, এটা কিন্তু সানভীর বাবার ভাষ্য। সেজন্য সানভীর বাবা লাইভে এসেছে যে আপনাদেরকে সাক্ষী রেখে গেলাম, কারণ আপনারা যদি না জানেন তাহলে হঠাৎ করে একটা স্টেপ নিলে তখন আবার আপনারাই বলবেন যে কেন আমরা তো কিছু জানলাম না। এটি কি সানভীর বাবা? সানভীর বাবার প্রথম ছবি যখন প্রকাশিত হয়েছিল, তখন তো কেউ বিশ্বাসই করতে চাইছিলেন না যে এটা সানভীর বাবা, এটা সানভীর বাবা হতেই পারে না। কিন্তু এখন যদি সে লাইভে এসে না বলতো আপনাদেরকে, অযথা যদি একটি স্টেপ নিত, তখন বলতেন যে এটা কোত্থেকে কি উঠে আসছে। সে তার জিনিসগুলো লাইভে এসে জানিয়েছে, তাতে কি খুব অপরাধ হয়ে গিয়েছে? তার মনের কষ্টটা, তার চাওয়াটা, একজন বাবার একজন মেয়েকে নিয়ে কি চাওয়া, সেটা লাইভে এসে বলাটা কি তার অপরাধ হয়ে গিয়েছে?